श्रीमद् भगवद गीता गीता ध्यान ओपठाय प्रतिबोधितं भगवता नारायणेन स्वयं वेदेन प्रथितं सूरन्मुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीमष्टदशाध्यायीम् वामनसन्दधामि भगवती भवतीशिनीं नमस्तुते वैष्णवशालबुद्धे कुल्लारविन्दाय तपत्रिनिधे निरोध्याभायलोकैर्पूर्णः प्रज्वालितो ज्ञानमयः प्रदीपः प्रपन्नो परिजाताय तत्र पितृपानै ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः सर्वोपनिषदो गावदुग्धा गोपालनन्दनः पार्थवत्सः सुधीर्भक्तारुद्धं गीतमृतं नमः वसुदेवसुतं देवं कंसचानरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं भीष्मो दुनतटा जदृग्जलगन्धारमिलोपल शल्युग्राहवती कृपेणो बह्नि कर्णिनो विलाकुला अश्रुत्थां विकर्णघोरमकरादुर्जधरार्भट्टिनी श्रोतीर्न खलु कण्डभैरनदी कैवर्तति केशवे पराशर्योपचुः सरजममलं गीतार्थगन्धद्गटं नानख्यानुपूकेशरं पुरिकथा सम्बोधनगुहीतम् लोकेशज्जनो षट्पदीरहुरहो विद्यमानं मुदा वद्भारतं पङ्कजं कलिमलप्रभ्रं सीनाश्रेयसे मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतः स्तुवन्ति दिव्यैः स्तवैर्वेदैः शाङ्गपदक्रमपिनषदै गायन्ति यं श्यामलः ध्यानवस्थितो तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः यश्यन्तन् न विदुः सुरासुरगणाधीवय तस्मै नमः इति श्रीमद्भगवद्गीता मङ्गलध्यानं समाप्तम् हरिः ओं तत्सत् हरिः ओं तत्सत् हरिः ओं तत्सत्। আজ আমরা আপনাদের শ্রীমদ্ভাগবদ্গীতার পঞ্চদশ অধ্যায় অর্থাৎ পুরুষোত্তম যোগের কথা বলব। চতুর্দশ অধ্যায়ের শেষে শ্রীকৃষ্ণ বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছেন যে একনিষ্ঠ ভক্তি যোগে তাকে যদি সেবা করা যায় তাহলে ব্রহ্ম ভাব লাভ হয়। অর্থাৎ আমরা জানলাম যে শ্রীকৃষ্ণের ব্রহ্মের প্রতিষ্ঠা, স্থিতি এবং স্থান, আর এই ব্রহ্মের ঘনীভূত রূপই হল পুরুষোত্তম। এই পঞ্চদশ অধ্যায়ে সেই পুরুষোত্তম তত্ত্বটি স্থাপনা করা হয়েছে। চতুর্দশ অধ্যায়ের শেষে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে জীবের তিনটি গুণের কথা উল্লেখ করেছেন। অর্থাৎ এই অধ্যায়টির নাম তিনি দিয়েছেন গুণত্রয় বিভাজ্য। এই অধ্যায়ে তিনটি গুণ অর্থাৎ সত্য, রজ, তম, এই তিনটি গুণের ধারণা সুস্পষ্ট হয়েছে। অর্থাৎ কিনা এই তিনটি গুণ যদি অতিক্রম করা যায়, অর্থাৎ এই ত্রিগুণাতীত যদি আমরা হতে পারি, তবে গিয়ে জীব সংসারে অমৃত লাভ করতে পারে। তাহলে এই সংসার অতিক্রম করা এবং এই সংসারকে অতিক্রম করার উপায়, এই সবই তো আমাদের জানা দরকার। এই জন্যই আজ আমরা পঞ্চদশ অধ্যায় শ্লোক প্রথম এবং দ্বিতীয় পাঠ।
श्रीमद्भगवद्गीतोपनिषत्सु पञ्चदशोऽध्यायः पुरुषोत्तमयोगः। श्रीभगवानुवाच ॐ ऊर्ध्वमूला मधः शाखा स्वास्थं प्राहुरभयाम् यन्दांसि यशपर्णानि यस्तनवेदसा वेदभिः अधस्योर्ध्वं प्रसृता तासु शाखा गुणप्रवृद्धा विषयप्रबालः अधस्य मूलानि नानुसन्ततानि कर्मानुबन्धीनि मनुष्यलोके। ऊर्ध्वमूलम् अधः शाखम् अश्वत्थं प्राहुरव्ययम् छन्दांसि यस्य पर्णानि যতম বেদ বেদবিদ। অর্থাৎ সংসারকে এখানে একটি অশ্বত্থ বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে। এই অশ্বত্থ বৃক্ষের মূলটি হলো ঊর্ধ্বমূল আর এর শাখাগুলি ক্রমাগত নিম্ন, এবং এই সংসার বৃক্ষের শাখাগুলি ক্রমাগত নিম্ন দিকে বিস্তার লাভ করেছে। আর বেদের যে মন্ত্র তা এই সংসার বৃক্ষের পাতার মতো। কোনো বৃক্ষের পাতাগুলি যেমন আচ্ছাদন দিয়ে সেই বৃক্ষকে রোদ জল সমস্ত কিছু থেকে রক্ষা করে, ঠিক সেরকম ভাবে বৈদিক মন্ত্রগুলি মানুষকে ধর্ম এবং অধর্মের ধারণা নির্দেশ করে এবং সঠিক পথে চালনা করতে সাহায্য করে। আর এই সংসার বৃক্ষ অব্যয়, কারণ অনাদিকাল থেকে এটি প্রবৃত্ত। তাই এই সংসার বৃক্ষকে মূল সমেত যদি জানা যায়, তাহলে জীব জগৎ ব্রহ্ম এই তিনেরই জ্ঞান হয়, আর জানবার কিছু অবশিষ্ট থাকে না। অধচ্চ ঊর্ধ্বং প্রসিতা তস্য শাখা। এর অর্থ কি? এই সংসার বৃক্ষের কতগুলি শাখা ঊর্ধ্ব দিকে আর কতগুলি শাখা নিম্নের দিকে প্রসারিত হয়েছে। যেগুলি ঊর্ধ্বের দিকে সেগুলি স্বর্গের দিকে, আর যেগুলি অধর্ম থেকে জাত সেগুলো নিম্নের দিকে প্রসারিত হয়েছে। গুণ প্রবিদ্ধা বিষয় প্রবালা। গুণ প্রবিদ্ধা বলতে কি বলা হয়েছে? একটু আগে আমরা বুঝতে পেরেছি যে সত্য রজতম এই তিনটি জীবের গুণ, এই গুণের দ্বারা ওই শাখাগুলি কিন্তু পুষ্ট। এবং বিষয় প্রবাল বলতে কি বোঝানো হয়েছে? না, এই বৃক্ষের পল্লবগুলি হলো ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়গুলি। ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়গুলি বলতে কাকে বোঝানো হয়েছে? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। তো অশ্বত্থ বৃক্ষের যেমন কিছু অবান্তর ঝুড়ি বা দুটি মূল থাকে, ঠিক সেরকম ভাবে এই সংসার বৃক্ষ থেকেও কিছু অবান্তর ঝুড়ি বা মূল মনুষ্যের লোকে নেমে এসেছে। এই অবান্তর ঝুড়ি বা মূল কি? জীবের কামনা বাসনা। এবং জীব এই কামনা বাসনায় লিপ্ত হয়ে বিভিন্ন রকম ধর্ম অধর্ম থেকে জাত কর্মে প্রবৃত্ত হয়, আর এই কর্মে প্রবৃত্ত হয়ে তারা কর্মের বন্ধনে আবদ্ধ হয়। তৃতীয় থেকে ষষ্ঠ শ্লোকে এই সংসার বৃক্ষকে ছেদন করে কিভাবে সেই যোগ্যতা লাভ করা যাবে বা পরম পদের অন্বেষণ করা যাবে, সেই তত্ত্বটি আলোচনা করা হয়েছে। এখানে পরম পদ বলতে শ্রী ভগবানের ধামকে বোঝানো হয়েছে, আর ধামের স্বরূপটিও এখানে আলোচিত হবে। তৃতীয় থেকে ষষ্ঠ শ্লোক। নারূপমস্তি ভূতাৎ কলভ্যতে নান্তু না চাদির্ন চ সম্প্রতিষ্ঠা অসৎবেনং সুবিরূঢ়মূলম সঙ্গশস্ত্রেণ ধীরেণ চিত্वा ततः पदं तत् परिमार्गितव्यं यस्मिन् गता न निवर्तन्ते भूयः तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्तिः प्रसृता पुराणि निर्माणम्
संग दोष अध्यात्मनित्य विनिवृत्त कामः द्वन्द्वैर्विमुक्ताः सुख दुःख संगैर्गच्छन्त मूढाः पदमाभयन्तः न तद्भासयते सूर्य न शशाङ्को न पावकः यद्गत्वा न निवर्तन्ते तद्धमो परमं मम। न रूपम अस्य यः तथा न अंत न च आदि न संप्रतिष्ठा। এর অর্থ কি বোঝানো হচ্ছে না, এই যে আমরা মায়াবদ্ধ জীব, আমরা কিন্তু এই সংসারের প্রকৃত স্বরূপ কখনোই উপলব্ধি করতে পারি না। এর শুরু কোথায়, এর শেষ কোথায়, অর্থাৎ এর আদি অন্ত, এর স্থিতি বিস্তার কোনোটা সম্বন্ধে আমরা কোনো অনুমান করতে কিন্তু পারি না। অসংখ্যম এরম সুবীর্ণ মূলম অসংগস্ত্রেণ দৃঢ়েন চিত্তম। তো আমরা যদি এই বাসনা ত্যাগ না করতে পারি তাহলে তো আমাদের তত্ত্বজ্ঞান হবে। সেই কারণে তীক্ষ্ণ বৈরাগ্য রূপ শস্ত্র দ্বারা যদি আমরা এই অবান্তর মূলগুলো অর্থাৎ বাসনারূপ যে কৃত্রিম মূলগুলো যদি আমরা ছেদন করতে পারি তাহলে কি হবে, তত পদম তৎ পরিমার্গিতব্যং যস্মিন গতা ন নিবর্তন্তি ভূয় তমেব চ আদ্যং পুরুষং প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসৃতা পুরাণ। তাহলে আমরা এরপর কি করব, যার থেকে এই সংসারের প্রবৃত্তি এসেছে আমরা সেই পরমেশ্বরকে অন্বেষণ করব। আর তার জন্য আমাদের কি চাই, আমাদের চাই শরণাগতি। আমরা যদি আমাদের নিজেদেরকে আমরা শ্রীহরির কাছে সমর্পণ করতে পারি তবেই আমরা তার কৃপা লাভ করতে পারব। এবার আমরা জানবো যে তার কৃপা পেতে গেলে বা তাকে পেতে গেলে আমরা কি কি গুণ অর্জন করতে পারি যাতে তাকে আমরা পাবো। তো নির্মাণ মোহ, কতগুলি গুণের কথা এখানে বলা হয়েছে। নির্মাণ মোহ, নিঃ মানে নেই, অর্থাৎ কি নেই না, মোহ এবং মান। তার মানে আমাদেরকে অমানি হতে হবে, মান থাকবে এবং মান আমরা চাইবো না, এবং মোহ শূন্য হবে। এবার এই মোহটা কি, মোহ হচ্ছে জাগতিক সম্পর্কের প্রতি যে মমত্ব থাকে, আমাদের এই আশেপাশের যত সম্পর্কে আমরা লিপ্ত, আমরা জড়িত, সেই সম্পর্কের প্রতি যে মায়া মমতা থাকে সেটাই হচ্ছে মোহ। এই মোহ থেকে আমাদেরকে বিরত রাখি। এবং এই প্রসঙ্গে শ্রী চৈতন্য দেবের একটি উক্তি মনে করছে, উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। অর্থাৎ কি, বৈষ্ণব অভিমান শূন্য, মান তিনি মান দিতে জানবেন কিন্তু কখনো মান চাইবেন না, এবং তিনি জানবেন সকলের মধ্যে কৃষ্ণের অধিষ্ঠান আছে, কৃষ্ণ অধিষ্ঠিত আছে। এরপর কি বলা হচ্ছে, জিত সঙ্গ দোষ। জিত সঙ্গ দোষ মানে কি, সংসারের যে সকল আসক্তি সেই আসক্তিকে আমরা জয় করব। সেই আসক্তিকে যদি জয় করা যায় তবেই আমরা সেই পরমেশ্বরের সন্ধান অন্বেষণ করতে আমরা সক্ষম হবো বা তাকে পেতে পারবো। আধ্যাত্মিকতা অর্থাৎ কি, সাধক সর্বদা আধ্যাত্মিক চিন্তায় নিযুক্ত থাকবে। বিনিবৃত্ত কাম, সমস্ত বাসনা কামনার থেকে তিনি নিজেকে নিবৃত্ত করে রাখবেন, অর্থাৎ তিনি সবসময় কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকবেন। কৃষ্ণ ভাবনা ব্যতীত তার মনে অন্য কোনো চিন্তা আসবে। দ্বন্দ্বৈর বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই গচ্ছন্ত মূলা পদমভয়ং। তাহলে এইরকম যদি এই গুণগুলো আমরা অর্জন করতে পারি তাহলে সুখ দুঃখ নামক যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকে আমরা বিমুক্ত হতে পারবো। এবং আমরা মানে যারা বিবেকী সাধুগণ, যারা সাধকগণ, তারা কিন্তু এইভাবেই পরম পদের আশ্রয় পান। না তৎ ভাসায়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যৎ গত্বা ন নিবর্তন্তে তৎ ধাম পরমম। এরপর ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন, তিনি বলেছেন তার সেই ধামের কথা যেখান থেকে সাধককে আর ফিরে আসতে হয় না। তার সেই ধাম ভগবানের পরম স্বরূপটিকেই বোঝাচ্ছে। এবং এখানে কি হয়, সূর্য, চন্দ্র এবং অগ্নি কিন্তু
তার ধামকে আলোকিত করতে পারে, বরং তারা তার আলোকেই আলোকিত হয়। সপ্তম থেকে একাদশ শ্লোক পাঠ। সপ্তম থেকে একাদশতম শ্লোকে শ্রী ভগবান জীবের স্বরূপ ও তার ভাইগুলি ব্যাখ্যা করেছেন। এখানেই স্পষ্ট হয়েছে জীবের জন্মান্তর রহস্য। সপ্তম থেকে একাদশ শ্লোক পাঠ। মমৈবাংসু জীবো লোকে জীবো ভূতঃ সনাতনঃ মনঃশাস্ত্রাণীন্দ্রিয়াণি প্রকৃতিস্থানে কর্ষতি শরীরং যদ্বাপ্নোতি ইয়াচ্ছ ভূতকামতীশ্বরঃ গৃহীত্বৈতানি সংয়াতি বায়ুর্গন্ধানি বাশয়त् শ্রোত্রং চক্ষুং স্পর্শनं চ রাসनं ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনশ্চায় বিষয়ানুপসেবতে उत्क्रामन्तं सितां वापि भुञ्जनं बाहुनान्वितं विमूढानानुपश्यन्ति पश्यन्ति ज्ञानचक्षुषः यतन्तजागिनशयिनं पश्यन्तात्मन्यवस्थितं यतन्तापाकृतात्मन्यो नयनं पश्यन्त चेतसः। মমই বাংশ অর্থাৎ মম এব অংশ। এখানে শ্রী ভগবান সপ্তম শ্লোকে বলছেন যে আমারই সনাতন অংশ জীব স্বরূপ হয়ে সমস্ত জীবলোকে অবস্থান করছে। একে জীবাত্মা বলা হয়। জীবাত্মা কি করছে? তা জীবাত্মা আমাদের প্রকৃতিতে অবস্থিত, প্রকৃতি অর্থাৎ জীব দেহে অবস্থিত মন সহ ষষ্ঠ ইন্দ্রিয়কে আকর্ষণ করছে। অষ্টম শ্লোকে প্রভু বলছেন যে কখন তিনি আকর্ষণ করছেন জীবাত্মা? যখন শরীরং যদ্বাপ্নোতি যচ্ছাভূত কামতিশ্বর, যখন শরীর এক দেহ পরিত্যাগ করে নতুন দেহে প্রবেশ করছে, সেই সময় জীবাত্মা এক শরীর থেকে নতুন শরীরে প্রবেশ করছে। কিভাবে প্রবেশ করছেন? না, যখন বায়ু যখন প্রবাহিত হয়, পুষ্পের উপর দিয়ে প্রবাহিত হয়, তখন সে যেমন সুগন্ধ পরাগকে বহন করে নিয়ে যায়, সেই জীবাত্মা যখন এক দেহ পরিত্যাগ করে নতুন শরীরে প্রবেশ করে, ঠিক তখন তিনিও জীবাত্মাও মন সহ ষষ্ঠ ইন্দ্রিয়কে এক শরীর থেকে অন্য শরীরে বহন করে নিয়ে যান। নবম শ্লোকে বলছেন তিনি শ্রোত্রং চক্ষুং স্পর্শনং চ রসনং ঘ্রাণমেব চ, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক, এই যে পাঁচটি ইন্দ্রিয়, এই পাঁচটি ইন্দ্রিয়কে আশ্রয় করে জীবাত্মা রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, এই পাঁচটি বিষয়কে উপভোগ করে থাকে, মনের দ্বারা উপভোগ করে থাকে। পরবর্তী শ্লোকে তিনি বলছেন যে উৎক্রামন্তাং স্থিতাং বাপি ভুঞ্জানাং বা গুণান্বিতাং, জীবাত্মা যখন এক দেহ পরিত্যাগ করে নতুন দেহে প্রবেশ করছেন বা কোনো একটি দেহে অবস্থান করছেন, অথবা তিনি যখন বিষয় সকল ভোগ করছেন, অথবা তিনি যখন সত্ত্ব, রজ, তম এই তিন গুণ সমন্বিত হয়ে কোথাও অবস্থান করছেন, জীব দেহে জীবাত্মার এই যে অবস্থান, এই অবস্থাটা শুধুমাত্র জ্ঞানী ব্যক্তিগণ তাদের জ্ঞান চক্ষু দ্বারা দর্শন করে থাকে। কিন্তু যারা অজ্ঞানী তারা কখনোই এই অবস্থা, আত্মার এই অবস্থা কখনো দর্শন করতে পারে না বা দেখতে পারে না। পরবর্তী শ্লোকে একাদশতম শ্লোকে তিনি বলছেন যে যথাত্মা যোগিনাশ্চৈব, অর্থাৎ যত্নশীল যোগীগণ
নিজ আত্মাতে অবস্থিত এই দেহকে আর দেহে নিজ অন্তরে অবস্থিত এই আত্মাকে শুধুমাত্র দর্শন করতে পারে। কিন্তু যারা অবিবেকী, যাদের জ্ঞান চক্ষু বিকশিত হয়নি, তারা চেষ্টা করে নিজ দেহে অবস্থিত এই আত্মাকে কখনো দেখতে পান না। কেন দেখতে পান না? কারণ কেন কি তাদের ইন্দ্রিয় জয় হয়। তারা হয়তো সাধু মুখে শুনেছেন বা শাস্ত্রপাঠ করে শুনেছেন যে জীব দেহে জীবাত্মা অবস্থান করে, কিন্তু যেহেতু তাদের চিত্ত শুদ্ধি হয়নি, তারা ইন্দ্রিয়কে জয় করতে পারেনি, তাই তারা অনেক চেষ্টা করেও নিজ দেহে নিজ অন্তরে অবস্থিত এই আত্মাকে কখনোই দর্শন করতে পারেন না। পরবর্তী 4টি শ্লোকে ঈশ্বর তত্ত্ব অর্থাৎ তিনি যে সকল কিছুর কারণ সেই সত্যটি নির্দেশ করা হয়েছে। দ্বাদশ থেকে পঞ্চদশ শ্লোক পাঠ। यदादित्यगतं तेजो जगद्भासयते किलं यच्चन्द्रमासि यच्चाग्नौ तत्तेजो विद्धिमामकम् गमाविशो च भूतानि धारयामि अहभुजसा पुरुषमे चौषधिः सर्वः शुभभूत्वा रसात्मकः अहं वैश्वानरो भूत्वा प्राणिनां देहोमाश्रितः प्राणापानसमायुक्तः पचं मन्नं चतुर्विधम् सर्वसचाहं हृदि सन्निविष्ट मतः स्मृतिकरणवापोहनं च वेदैश्च सर्वैरहमेव वेद वेदान्तकृद्वेदविदेव चाहम्। দ্বাদশ শ্লোকে শ্রী ভগবান বলছেন, যদাদিত্যগतं তেজো জগদ্ভাসয়তে খিলাম যচ্চন্দ্রমসি যচ্চাগ্নৌ তত্তেজো বিদ্ধি মামকম। অর্থাৎ সূর্য স্থিত যে তেজ সমগ্র জগৎকে উদ্ভাসিত করে, চন্দ্রে এবং অগ্নিতেও যে তেজ বর্তমান সেই তেজ আমারই জানি। ত্রয়োদশ শ্লোকে তিনি বলছেন, গমা বিশ্বং চ ভূতানি ধারয়ামি অহং ওজসা উষ্ণামি চৌষধি সর্বা সোমভূতা রসত্তম। অর্থাৎ আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে নিজ দৈব শক্তির দ্বারা সমস্ত ভূতগণকে ধারণ করেছি, এবং আমি চন্দ্র হয়ে, চন্দ্রে যে রসময় যে চন্দ্র, রসময় চন্দ্র হয়ে আমি সমস্ত ঔষধিগণ তথা বনস্পতি কুলকে পুষ্ট করেছি। এখন কথা হচ্ছে ঔষধিগণ কারা? যারা একবার ফল দিয়ে বিনষ্ট হয়ে যায় তাদেরকে আমরা ঔষধি বলি। অর্থাৎ কি দাঁড়াচ্ছে? সমস্ত প্রাণীগুলোর পুষ্টির কারণও আমি। চতুর্দশ শ্লোকে তিনি বলছেন, অহং বৈশ্বানরা ভুক্তা প্রাণিনাং দেহমাশ্রিতা প্রাণাপানা সমায়ুক্তা পঞ্চমন্নং চতুর্বিধম। অর্থাৎ আমি জঠরাগ্নি হয়ে সমস্ত প্রাণীগুলির দেহে অবস্থান করি এবং প্রাণ ও অপান বায়ুর সাথে মিলিত হয়ে আমি চতুর্বিধ অন্ন, অর্থাৎ যে 4 প্রকার খাদ্য হয়, চব্য চস্য লেচ্ছ প্রেয়, তা পরিপাকেরও ব্যবস্থা আমি করি। জীবদেহে কিভাবে পরিপাক ক্রিয়া সাধিত হয় সে সম্পর্কে আপনারা জানেন যে জড়বিজ্ঞান আমাদের বলেছে, কিন্তু যেটা বলতে পারেনি সেটা হলো কোন চালিকা শক্তির দ্বারা সেই ক্রিয়া সাধিত হয়। কেননা সেই চালিকা শক্তি শ্রী ভগবান বলছেন তিনি, শ্রী ভগবানই সেই চালিকা শক্তি যার দ্বারা পরিপাক ক্রিয়াও সাধিত হয়। এতক্ষণ যে 3টে শ্লোক আমরা বললাম, এটাতে শ্রী ভগবানের সর্বপুরুষের সম্পর্কে আমরা আলোচনা করলাম। সর্বপুরুষ মানে যা ব্যক্ত, যাকে আমরা চোখে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সর্বপুরুষ। পরবর্তী শ্লোকে অর্থাৎ পঞ্চদশ শ্লোকে আমরা অক্ষর পুরুষ সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ যা কিনা অব্যক্ত, যাকে আমরা ইন্দ্রিয় দ্বারা ধরতে
পারি না, বুঝতে পারি না, দেখতে পারি না। সর্বস্য চাহং হৃদি সন্নিবিষ্ট মাত্র স্মৃতির জ্ঞানবহনঞ্চ বেদৈষ্ঠরি সর্বৈরহমেব বেত্বা বেদান্তোপিত বেদ বিদেব চাহং। অর্থাৎ আমি অন্তর্যামী রূপে সকলের প্রাণী অধিষ্ঠিত আছি। আমার থেকে জীবকুলের স্মৃতি এবং জ্ঞানের উদ্ভব হচ্ছে এবং আমার থেকে স্মৃতি ও জ্ঞানের বিলোপ হচ্ছে। কেন বিলোপ হচ্ছে? কেননা জীব মোহাবিষ্ট হচ্ছে। সেই মোহ কোথা থেকে আসছে? আমার থেকেই আসছে। আবার তিনি বলছেন যে বেদের জ্ঞাতব্য কি? বেদের জ্ঞাতব্য আমি। শ্রী ভগবান বলছেন আমি বেদান্তের অর্থ প্রকাশ করছি আচার্য রূপে। আবার আমি বেদবিদ, অর্থাৎ আমি বুদ্ধিষ্ঠে অধিষ্ঠান করে আমি বেদবিদ হচ্ছি। ১৬ থেকে ১৯ এই ৪টি শ্লোকে শ্রী ভগবান তার সরব এবং অক্ষর রূপে স্বরূপটির কথা বলে এই দুইয়ের অতীত পুরুষোত্তম তত্ত্বটির কথা বলেছেন এবং ২০ শ্লোকে পঞ্চদশ অধ্যায়ের গুরুত্ব নির্দেশ করে এই অধ্যায়ের উপসংহার করা হয়েছে। ১৬ থেকে ২০ নম্বর শ্লোক পাঠ। দ্বাবিমো পুরুষো লোকে শরশ্চক্ষর এব চ শরঃ সর্বাণি ভূতানি কুটস্থকর উচ্যতে। উত্তমঃ পুরুষস্ত্বন্নঃ পরমাত্মেতুদারিতঃ यो लोकोत्तरमाविश्य विभातव्याय ईश्वरः। यस्मात्परमोऽतिदोऽहं शरादपि चोत्तमः अथस्मिन् लोके वेदे च प्रथितः पुरुषोत्तमः। या ममेया असङ्गमूढ जनाति पुरुषोत्तमं सा सर्वभाविर्भजति मां सर्वभावेन भारत। इति मुह्यतमं शास्त्रमिदो मुक्तं मया नघ। एतदुद्ध्वा बुद्धिमान् सत्कृतोऽपि तस्य भारत। द्वाविमो पुरुषो लोके शर च अक्षर एव च शर सर्वाणि भूतानि कूटस्थ अक्षर उच्यते। অর্থাৎ স্বর পুরুষ এবং অক্ষর পুরুষ এই দুই পুরুষের কথাই ইহলোকে প্রসিদ্ধ আছে। এবার এই দৃশ্যমান যে পরিবর্তনশীল জগৎ, সেই জগৎই তার বা স্বরূপ। আর এই স্বরূপভাবের মধ্যে অবস্থিত অবিকারী যে আত্মা, তিনি কূটস্থ অর্থাৎ অক্ষর পুরুষ। এবার এই প্রসঙ্গে যদি একটি উদাহরণ দিই তাহলে বিষয়টি আপনাদের সুস্পষ্ট হবে। কিরকম? ছবি আঁকার যদি একটা বিষয় আমরা ধরি, তাহলে শিল্পী যখন একটি ছবি আঁকে তখন তার মাধ্যমটি থাকে একটি সাদা ক্যানভাস। একটি ক্যানভাস অর্থাৎ কি? একটি স্থির অবিচল মাধ্যম, একটি পর্দার মতো, যার উপর শিল্পী তার তুলি টান দিয়ে সুন্দর সুন্দর ছবি ফুটিয়ে দেয়। তাহলে এখানে ওই ক্যানভাসটি কিন্তু স্থির অবিচল, এটি কোনো পরিবর্তন নেই, কিন্তু ওই তুলির টান সেটি সততই পরিবর্তনশীল। অর্থাৎ তার উপর বিভিন্ন তুলির টানে বিভিন্ন সুন্দর সুন্দর ছবি শিল্পী ফুটিয়ে তোলে। অর্থাৎ এখানে ওই সাদা ক্যানভাসটি একটি অক্ষর পুরুষ এবং ওই তুলির টান স্বর পুরুষ। उत्तम पुरुषं तु अन्यो परमात्मा इति उदाहृत यो लोकोत्तरय महाविश्व বিভর্তি অব্যয় ঈশ্বর। অর্থাৎ এই দুই পুরুষ ভিন্ন অন্য এক পুরুষ, উত্তম পুরুষ, যিনি পরমাত্মা নামে বেদান্ত শাস্ত্রে কথিত আছেন। তিনি কি করেন? তিনি ভূ ভুব স এই তিন লোক পালনের দ্বারা পালন করে। তিনি আমাদের কাছে অপর, তিনি ঈশ্বর।
यस्मात् खरम् अतीत यहम् अक्षरात् अपि च उत्तम अतः अस्मि लोके वेदे च प्रथित पुरुषोत्तम। এই শ্লোকে আমরা পুরুষোত্তমের উল্লেখ পাই। শ্রী ভগবান এখানে নিজেই বলেছেন যে যেহেতু আমি ক্ষরের অতীত, স্বরের অতীত এবং অক্ষর থেকে উত্তম, তাই আমি ইহলোক অর্থাৎ ভক্তজনের কাছে বেদে এবং পুরাণে আমি পুরুষোত্তম নামে খ্যাত হই। जो माम एवं असमूढ़ जानति पुरुषोत्तमं सौ सर्वविद भजति मां सर्वभावेन भारत। এবার শ্রী ভগবান অর্জুনকে বলেছেন যিনি অসমূঢ় অর্থাৎ কিনা মোহ শূন্য হয়ে আমাকে পুরুষোত্তম বলে জানিতে পারেন, তিনি কি করেন? তিনি সর্ববিদ, সর্ববিদ। সর্ববিদ অর্থাৎ কি? তিনি সবটাই জানেন। ভজতি মাং সর্বভাবেন ভারত, তিনি সব রকম ভাবে আমার অর্থাৎ এই পুরুষোত্তমের ভজনা করতে সক্ষম হন। এই 19 নম্বর শ্লোকটি পড়ার পরে একটি কথা মনে হচ্ছে একটু স্বরপুরুষ বা অক্ষর পুরুষের ধারণা আরেকটু দেওয়া যেতে পারে। সেটা হচ্ছে স্বরপুরুষ সগুণ, অক্ষর পুরুষ নির্গুণ, আর পুরুষোত্তমকে তিনি নির্গুণ হয়েও সগুণ। স্বরপুরুষ সাকার, অক্ষর নিরাকার, আর পুরুষোত্তম নিরাকার হয়েও সাকার। সরল সৎ, অক্ষর চিৎ, আর পুরুষোত্তম সচ্চিদানন্দ। তিনি পুরুষোত্তমের মানসী তরুণ শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম। শেষ অর্থাৎ 20তম শ্লোকে শ্রী ভগবান বলছেন ইতি গুচ্ছতমং শাস্ত্রমিদমুক্তং ময়া নাগ এতদ বুদ্ধা বুদ্ধিমাং স্যাৎ কৃতকৃত্যশ্চ ভারত। এই শেষ শ্লোকে শ্রী ভগবান অর্জুনকে হে নিষ্পাপ বলে সম্বোধন করে বলছে তোমাকে আমি এই পুরুষোত্তম যোগের অতি গুচ্ছতম সংবাদ পরিবেশন করলাম। এখানে একটা কথা না বললেই নয় যে শ্রী ভগবান এখানে পুরুষোত্তম যোগকে একটি আলাদা শাস্ত্র বলে বলছেন, কেননা গীতার সমস্ত যে সার বেদটা, গীতার যে অন্তর্নিহিত সত্য এবং বেদের যে অন্তর্নিহিত সত্য, দুই এই পুরুষোত্তম যোগে অন্তর্হিত আছে। এখানে আমরা শ্রী ভগবানের তিনটে রূপ দেখতে পাচ্ছি। একটা সদরূপ, যেটা একটি গুচ্ছ কথা। কেন সদরূপ? মানে যা কিছু ব্যক্ত এবং রহস্যময়। কেন রহস্যময়? পৃথিবীতে এমন অনেক জিনিস এখনো আছে যা বিজ্ঞানীরা এখনো আবিষ্কার করতে পারেনি, তারা চেষ্টা করছে। তো সেই রহস্যময় কথাটাই হচ্ছে সদরূপ, অর্থাৎ যা কিছু দেখা যাচ্ছে এবং যা কিছু অনাবিষ্কৃত, যা আবিষ্কৃত হতে পারে, এটি একটি গুচ্ছ কথা। তারপরে আমরা পাচ্ছি অক্ষর তত্ত্ব, অর্থাৎ যা কিছু অব্যক্ত, যা কিছু ইন্দ্রিয় গ্রাহ্য নয়, ইন্দ্রিয়ের দ্বারা যাকে আমরা ধরতে পারছি না। শ্রী ভগবান এটিকে বলছেন গুচ্ছতর কথা। এবং সর্বোপরি তিনি নিজেকে বলছেন পুরুষোত্তম, অর্থাৎ তিনি স্বরেরও অতীত, অক্ষরেরও অতীত, অর্থাৎ তিনি পুরুষোত্তম, তিনি শ্রী ভগবান। এই পুরুষোত্তম যোগ অর্জুনকে তিনি যখন বললেন, তিনি বললেন এটি যে বুঝবে বা জানবে তিনি প্রকৃত যোগী এবং বুদ্ধিমান হবে, কেননা তিনি ব্রহ্মজ্ঞ হবেন, তিনি সদ্ভক্ত হবেন। এখানে বুদ্ধিমান বলতে ব্রহ্ম বুদ্ধির কথা বলা হচ্ছে। কৃতকৃত্য মানে কি? এই পুরুষোত্তম যে গুচ্ছতম যে সংবাদ, সেটির অন্তর্নিহিত মানে জানলে মানুষের আর কোনো কর্তব্য অবশিষ্ট থাকবে না। ओम तत्सदिति श्रीमद्भगवद्गीता उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे पुरुषोत्तमयोगो नाम पञ्चदशोऽध्यायः। हरिः ओम तत्सत्, हरिः ओम तत्सत्, हरिः ओम तत्सत्।
तत्सत् আমাদের গুরুজি এই পুরুষোত্তম যোগের যে অন্তর্নিহিত সত্যটি তিনি আমাদেরকে যেমন করে শিখিয়েছিলেন তার কিছুটা অংশ খুব সুন্দর করে আমরা শ্রীগুরু বাণীতে পাই। খুব ছোট্ট একটা অংশ পাঠ করছি, আপনারা মিল খুঁজে পাবেন। সংসারে সবকিছুই ক্ষণস্থায়ী, ধন জন রূপ যৌবন কিছুই স্থায়ী নয়। আত্মীয় স্বজন পিতা মাতা স্বামী পুত্র সবাই এই নিয়মের অন্তর্ভুক্ত। জীবের জন্মের সঙ্গে সঙ্গেই মৃত্যু পিছন পিছন ধাওয়া করে, সুযোগ পেলেই তাকে আত্মসাৎ করে। অথচ জীব এ বিষয়ে কিছুতেই সজাগ থাকতে চায় না। তাই যখন কারো প্রিয়জন বা নির্ভরযোগ্য ব্যক্তির এই অতি সত্য পরিণতি ঘটে তখন সে নিজেকে নিতান্ত অসহায় বোধ করে। তাই তো শাস্ত্র ও মহাজনেরা এই অনিত্য সংসারের ঊর্ধ্বে যে পরম ও চরম সত্য চির অবিনাশী শ্রী ভগবানকে আশ্রয় করতে উপদেশ করেন। যে ভাগ্যবান ভাগ্যবতী শ্রী ভগবানকে আশ্রয় করেন তিনি জীবনের সর্বাবস্থায় নির্ভয় হন। শ্রী ভগবান অর্থাৎ নাম দাতার মাধ্যমে নাম রূপে ভক্তকে কৃপা করে থাকেন। জয় গুরু। भज भज मन श्री गुरु चरण छाड़ो छाड़ो अनुसंग छाड़ो छाड़ो अनुसंग भज भज मन श्री गुरु चरण छाड़ो छाड़ो अनुसंग
রাম